আসসালামু আলাইকুম বন্ধুরা, তাল আঁকা অনেক সহজ, শুধুমাত্র প্রয়োজন একটি শেপ করে নেওয়া। এই তাল আঁকার জন্য কিভাবে আমরা শেপ করে নিতে পারি, দেখুন এভাবে একটা সোজা দাগ দিয়ে পেন্সিল দিয়ে এখানে ওপরে দেখুন এইভাবে একটা ভাঁজ দিতে হবে, হালকা করে একটা ভাঁজ করতে হবে। এরপর কি করতে হবে, এখানে এখানে এরকম একটা ভাঁজ করতে হবে। দেখে নিন এবং শিখুন। এই তো, এই ভাঁজ করে আস্তে আস্তে এভাবে উপর দিকে যেতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন কি রকমের ভাঁজ। এই তো, এই শেপটা করতে পারলেই মোটামুটি তাল আঁকা অনেক সহজ। দেখতে পাচ্ছেন, এখন আমরা ফাইনালি দাগ দিব। এই তো, আমরা এটা তাল আঁকছি। তাল আঁকার পর রং করলে দেখতে সুন্দর লাগবে। দেখুন একটু কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। এই তো, আমরা এখানে ছোট্ট করে ভাঁজ দিলাম এভাবে। এরপর রাবার দিয়ে আমরা হালকা দাগগুলো মেশানোর পর এই সোজা দাগটাও মিশে ফেলবো, কারণ এটার আর প্রয়োজন নেই। এবার খেয়াল করুন, এখান থেকে এইভাবে করে ঢেউ ঢেউ করে এত দূর পর্যন্ত দিব। আবার কি করব, এখান থেকে ঢেউ ঢেউ করে এভাবে তুলবো। আবার দেখুন এটার থেকে এইভাবে করে, আবার এখান থেকে এইভাবে ঢেউ ঢেউ করে এখানে তুলবো। আবার এখান থেকে দেখুন ঢেউ ঢেউ করে এখানে লাগাবো। আবার এখান থেকে একই রকম করে লেগে দিলাম। তাল আঁকার কাজ মোটামুটি শেষ, একেবারেই শেষ। তাল আঁকা শেষ। এখন আমরা চাইলে এই দাগটা একটু হালকা করে দিতে পারি, তাহলে সুন্দর লাগবে। এই পাশেও চাইলে আপনি দিতে পারেন এরকম, অথবা আগের মতোই রাখতে পারেন। সুন্দর একটি তাল আঁকা হলো অল্প সময়ে, কৌশলে। এখন আমরা এটাতে প্যাস্টেল রং করব, দেখবো রং করার পর কেমন লাগে। দেখতে পাচ্ছেন এখানে আমরা হালকা বা কাঁচা হলুদ রং করলাম। এরপর দেখুন এভাবে হলুদ রংটা হালকা করে এদিকে করব। কি করব, হালকা করে দেখুন এভাবে একটু নিচের দিকে করব। এইটুকু করে রাখলাম। করার পর সবুজ রংটা হাতে নিলাম, এরকম অলিভ অলিভ সবুজ, যাদের 24 কালার রং আছে বা 48 কালার রং আছে, এই রংটা পেয়ে যাবেন। অথবা সবুজ রং, যেই রংটা আছে সেই রঙেই করবেন। সবুজ রং হলেও হবে, অথবা অলিভ গ্রিন বা জলপাই সবুজ রঙের মতো যেটা আছে এটা। দেখুন নিচের দিকে এভাবে করছি, উপর দিকে হালকা রাখছি। এভাবে করে হালকা করে করে দিচ্ছি আমরা। আপনাদের কাছে যদি এই রংটা না থেকে থাকে, অথবা যদি কঠিন মনে হয়, তাহলে আপনি এই হালকা সবুজ রংটাই করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে হলুদ রং আছে, হলুদ রঙের সাথে আমরা কমলা রং মিশাবো। কি রং, এটা হচ্ছে কমলা রং। হলুদ রঙের সাথে মিশে করার চেষ্টা করব। দেখুন এভাবে হালকা করে মিশে দিব। এই তো, এটা আমরা পাকা তালের রং করব। এরপর কমলা রঙের পর দেখতে পাচ্ছেন লাল রংটা নিয়ে আমরা এই কমলা রঙের সাথে মিশে দেওয়ার চেষ্টা করব। এইভাবে ধাপে ধাপে রং করলে রং করা সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে। আমরা লাল রংটা করছি। লাল রঙের পর দেখতে পাচ্ছেন আমরা ব্রাউন বা খয়েরি রং নিলাম এবং লাল রঙের মধ্যে মিশে দেওয়ার চেষ্টা করছি। এই তো, এখন পুরোটাই আমরা দেখুন খয়েরি রংটা করব। লালের পরে শুধু একটা রং, খয়েরি রংটা করলেই হবে। এই তো, একটু ফাঁকা রাখবো নিচের দিকে, যদি কালো রংটা করা যায় তাহলে আরো সুন্দর লাগবে। নিচের দিকে এই অংশে যেখানে আমরা ফাঁকা রাখছি, সেখানে যদি কালো রং করা যায় তাহলে সুন্দর লাগবে। এই তো, ফাঁকা অংশে আমরা কালো রংটা খয়েরি রঙের সাথে মিলে দিব। রং যদি না মিলে যায় তাহলে এভাবে হালকা রং দিয়ে আবার রংটা মিশিয়ে দিতে পারেন। দেখুন সফট বোঝা যাবে। আবার খয়েরি রং নিয়ে আমরা কালোটা মিশে দিব, খয়েরির সাথে মিল করে দিব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্টদের বা সোনামণিদের জন্য তাল আঁকার কৌশলটি, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।